এমন এক নারীর গল্প যাকে জনপ্রিয়ভাবে বনের বিশ্বকোষ বলা। তিনি কখনো স্কুলে যাননি শিক্ষা নিতে, কিন্তু গাছ ও প্রকৃতির প্রতি তার আগ্রহ তাকে পদ্মশ্রী দিয়েছে। এটি একজন পরিবেশ প্রেমীর গল্প, যিনি বনের দেবী বা বিশ্বকোষ নামে পরিচিত। তুলসী গৌড়া কর্ণাটকের হোনালি গ্রামের বাসিন্দা। তিনি হালক্কি উপজাতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তুলসী গৌড়ার খুব কম বয়সে বিয়ে হয়েছিল। 11 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। তুলসী গৌড়ার স্বামী বেশি দিন বাঁচেননি। স্বামীর মৃত্যুর পর তুলসী শান্তি পেয়েছিল। তিনি গাছ লাগানোর কাজ শুরু করে দেন এবং খুব ভালোভাবে মনোনিবেশ করেন। তুলসী সক্রিয়ভাবে গাছ লাগানোর কাজে জড়িত ছিলেন। বন বিভাগে তিনি চাকরি পেয়েছিলেন। 2006 সাল থেকে তুলসী গৌড়া গাছ লাগানো শুরু করেন। চাকরির সময়কালে তুলসী গৌড়া 1 লক্ষ গাছ লাগিয়েছিলেন। তিনি শুধু গাছগুলি রোপণ করেননি, তাদের লালন পালন করেছেন এবং বেড়ে ওঠায় সাহায্য করেছেন। তুলসী ছিল নিরক্ষর, তিনি পড়তে লিখতে জানত না, কিন্তু তিনি গাছের ঔষধি গুণ সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করেছিলেন। তিনি সবসময় গাছ এবং গাছপালার সেবা করতেন। তিনি জঙ্গলের গাছপালা সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিলেন। তুলসী জানতো কোন গাছে কত পরিমাণ জল লাগে, কোন ধরনের মাটিতে কোন গাছ ভালো হয়, কত পরিমাণ সার ব্যবহার করতে হয়। তুলসী অনেক যুবককে জঙ্গলের গুরুত্ব সম্পর্কে বুঝিয়েছেন। পরিবেশ প্রেমী হিসাবে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। 2020 সালে পরিবেশ প্রেমী হিসাবে তার প্রশংসনীয় অবদানের ফলে